লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। সময় নেই আর, আমাকে পারতেই হবে, প্রমাণ করতেই হবে। অর্জুনকে তুমি কেন কিছু বললে না আন্টি? ও দুম করে বলে দিল তুবড়িকে আমাদের বিয়ের সব কাজ করতে। আচ্ছা, আমিও তো একটা মেয়ে, আমার ভালো লাগা খারাপ লাগা সবটা তো আছে। কি দরকার তুবড়িকে এত পাত্তা দেওয়ার? দেখো নিশা, আমি জীবনে যতবার অর্জুনের মন থেকে তুবড়িকে সরাতে গেছি, অর্জুনের জীবন থেকে তুবড়িকে সরাতে গেছি, ততবার আমি দেখেছি অর্জুন কষ্ট পেয়েছে বারবার। দেখো বৌদি, অসুখ করলে না রোগ সারাতে রোগীকে একটু কষ্ট পেতে হয়। এটাও তো একটা রোগের মতোই বলো, এর জন্যই অর্জুন কষ্ট পাচ্ছে। মানে ভালোর জন্য এইটুকু কষ্ট তো করতে হয় বলো। সেটা আমি বুঝি না ভেবেছ? সেটা আমিও বুঝি মহুয়া, কিন্তু কি করব বলো, আমার সম্পর্কে অর্জুনের মনে কোনো বিরূপ ধারণা তৈরি হোক, এটা যে আমি নিতে পারবো না। এই নিশা, আচ্ছা নিশা, তুমি বলো তো তুমি কিরকম মেয়ে? মানে কি বলতে চাইছো বলো তো? মানে তোমার ভালোবাসায় কোনো জোর নেই, জোর নেই। অর্জুনের মন থেকে তুবড়িকে সরিয়ে দিতে কেন পারোনি তুমি? তুমি প্লিজ রেগে যাও, কিন্তু দেখো আমি যতই চেষ্টা করি অর্জুনকে সব ভুলিয়ে দিতে, তুমি কিন্তু আমাকে সাপোর্ট করছো না আন্টি। এই যে আজকেই যদি তুমি একটু ওকে বোঝাতে, তাহলে ও কিন্তু বুঝে যেত। আর হ্যাঁ, আমি জানি অর্জুন আর আমার মধ্যে এখনো অনেক দূরত্ব আছে। আমি চাইলেও ওর ওপর কোনো অধিকার দেখাতে পারি না। কিন্তু আন্টি, তুমি একবার ওর আর আমার বিয়েটা করিয়ে দাও, আমি কথা দিচ্ছি আমাকে ছাড়া তুবড়ির ব্যাপারে ওকে আমি ভাবার সুযোগই দেব না। এই তুবড়ি কাটা আমি তুলে ফেলবো। তোমাকে আর কিছু করতে হবে না আন্টি, তুমি শুধু দেখবে আর অবাক হবে। হাতে আর এক ফোঁটাও সময় নেই দাদা, আর দেরি হলে সব শেষ, কোনো প্রমাণ কোনো কাজে আসবে না। আর অর্জুনের বিয়েটা হয়ে গেলে হয়তো আমি আর লড়াই করার শক্তিটাই পাবো না। হেরে গেলে চলবে না তুবড়ি, আপনি পারবেন, আপনাকে পারতে হবে। দেখুন, মিসেস অঞ্জলি বোস কোথায় কি করেন সবটাই আমার জানা। আমি এতদিন ধরে ওনাকে চিনি তো, কিন্তু আমার মুখের কথায় তো কোনো কাজ হবে না। আইন প্রমাণ চায়, আর আমার হাতে যদি প্রমাণ থাকতো তাহলে এতদিন আমি অনেক কিছু করে ফেলতাম। আর কয়েকটা দিন সময় দিন আমাকে প্লিজ। দাদা সেই সময়টাই তো নেই। আচ্ছা শুনুন, আমি রাখছি। হ্যালো পিসি, কিছু বলবে না। তাহলে তুমি এখানে? মানে আমি কখন কোথায় থাকবো তার কৈফিয়ত কি তোমায় দেবো নাকি? বাড়িটা কার? আমার যখন যেখানে খুশি আমি সেখানে যাব, অত মাথা ব্যথা তোমায় করতে হবে না। হ্যাঁ, সর্বনাশ, বুঝতেই পারিনি কখন থেকে আমার কথা শুনছে। যাই শুনুক না কেন, মাকে ঠিকই বলবে। বৌদি সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? তুবড়ি চুপি চুপি শীত কাটছে। কি বলছো কি বলতো? ঠিকই বলছি বৌদি, তুমি শোনো। তুমি দেখবে যে কোনো দিন তুবড়ি তোমার ঘরের মেঝেপুরে উঠবে, তুই তোমাকে একদম বরবাদ করে ছাড়বে। মহুয়া, কি বলছো পরিষ্কার করে বলো। বলছি আমি শুনে এলাম তুবড়ি কোনো একটা দাদার সঙ্গে ফোনে কথা বলছে। দাদা? কোন দাদা? আমি তো শুনতে পাইনি সেটা, আমি তো দেরি করে পৌঁছলাম। আর একটু আগে পৌঁছলেই শুনে ফেলতাম, শুনলে তো হয়েই যেত। দাদা? আবার কোন দাদা পাতালো তুবড়ি? আচ্ছা, ওর জামাইবাবুর সঙ্গে কথা বলছে না তো? অবশ্য বলি বা কি করবে, কি করতে পারবে সে আমার বিরুদ্ধে? কিন্তু মহুয়া, তুবড়ি ঠিক কি করতে চাইছে আমায় বলো তো? বৌদি, আমরা আমাদের এই কোনো প্রশ্নের উত্তর পাবো না।
তুবড়ি তো যেচে পড়ে এসে বলবে না। আর আমরা কি করে সারাক্ষণ এত খেয়াল রাখবো? নজর রাখা সম্ভব? কোথায় কখন কাকে বসে কি ফোন করে ফেলছে কি করে জানবো বলো তো? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমার লোক আছে, আমি ওর ফোনটা ট্যাপ করব, তাহলে এমনিতেই আমার কাছে সব খবর চলে আসবে। ভেবো না তুমি এত। তার আগে চলো তো, আমার আজকে বাড়িতেও একটা কাজ আছে। কি কাজ বৌদি? দেখোই না, চলোই না। দেখো, তুবড়ির 20 দাঁত আমি কি করে আজ ভেঙে দিই। নিশা, অর্জুন, ওমা, সবাই একটু বসার ঘরে এসো না। সবাই এসো, সবাই। সুধা, কি ব্যাপার অঞ্জলি? কি ডাকছিলে মা? হ্যাঁ বৌদি সবাইকে ডাকলো তো, সবাইকে কিছু একটা বলবে বলে। আবার কি বলবে কে জানে বাবা। নিশ্চয়ই পিসি গিয়ে মাকে ফোনের ব্যাপারে সবটা বলে দিয়েছে। কি ব্যাপার বলুন তো, নতুন করে কিছু হলো নাকি? না না, নতুন করে আর কি হবে? ওই তখন খাবার টেবিলে তুবড়ির জন্য যা ঘটলো, নইলে আমি তখনই বলে ফেলতাম। বাবা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি ঠিক আছে। তুমি বলো না কি বলবে। না, বলবো তো বটে, কিন্তু ওই সকলের মুড তো আর সব সময় কন্ট্রোলে থাকে না। না, বললাম তো মা, আমি ঠিক আছি। তুমি প্লিজ বলো। হ্যাঁ সত্যি দিদি, ক্ষণে ক্ষণে এ বাড়িতে যা সব হচ্ছে তুমি এবার বলেই ফেলো। সাসপেন্স আর সহ্য হচ্ছে না। বলছি সুধা, বলছি। আসলে আমি চাইছিলাম যে নিশা আর অর্জুনের বিয়ের ডেটটা যখন ফাইনাল হয়ে গেছে, তখন আমি চাইছিলাম যে ওদের দুজনের আশীর্বাদের দিনটা, মানে ঘরোয়াভাবেই আশীর্বাদের একটা অনুষ্ঠান যত তাড়াতাড়ি আমি করে ফেলতে পারি। হ্যাঁ, আমার দাদু ভাই আশীর্বাদে রাজি। আমার দাদু ভাই কিন্তু সব কিছু নির্ভর করে ওর মুডের ওপর, তাই না? ও ছোটবেলা থেকে খুব মুডি। এই তো সেদিন আপনার মেয়ের সঙ্গে এঙ্গেজমেন্টের দিন মুড হলো, তুবড়িকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে এলো। আমার কথা কিছু মনে করবেন না, আসলে ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি এবারে হয়তো আপনার মেয়ের সঙ্গে বিয়েটা ভাঙ। মানে? মানে আশীর্বাদের দিন তুবড়ির মতো অন্য কাউকে বিয়ে করে নিয়ে চলে এলো, বাড়িতে বোমা ফাটালো। আপনার জবাব নেই, প্রণাম নেবেন। তুমি কি চাইছো মা? তুমি কি চাইছো যে বিয়েটা ভেঙে যাক? মা, মা তুমি এমন কথা বলছো কেন? ওই দেখো, আচ্ছা আগে ভাগে বলে দেবো না, ওদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হতে চলেছে। কথায় বলে না, আগে তিতা পরে মিঠা। দেখুন, সেরকম যদি হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না।
আমার মেয়ে তো আর কোনো খেলনা নয় যে আপনাদের এই ফ্যামিলি পলিটিক্সের মধ্যে পড়বে। ও মা, এই বয়সে পলিটিক্স? না না, যেটা সত্যি সেটা বললাম। অর্জুন, তুমি স্পষ্ট করে বলো তো, তুমি কি এই বিয়েতে রাজি? আমি রাজি। নিশা, ভালো করে দেখে বুঝে নাও। আমার ভাইয়া কেমন, কতটা মুডি, তার পরিচয় তো তুমি আগেই পেয়েছো বলো। ঠাম্মিও কিন্তু বারবার করে তোমাকে ওয়ার্ন করছে। কি বলো তো, একবার যদি বিয়ে হয়ে যায় তারপরে তো আর তুমি চলে যেতে পারবে না। কিন্তু ভাইয়া তো বিয়ের পরেও আবার মুড বদলে যেতে পারে। মানেটা কি? দেখুন, কথাটা অপ্রিয় হলেও বাস্তবকে তো আর অস্বীকার করা যায় না। আমি কথাটা অনেকক্ষণ ধরে বলবো ভাবছিলাম, কিন্তু বলে উঠতে পারছিলাম না। ভালোই হয়েছে, মা বলে দিয়েছেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা সবাই মিলে কি চাইছোটা কি বলো তো? তখন থেকে তোমরা সবাই মিলে অর্জুনের হবু শ্বশুর, হবু বউ সবার সামনে অর্জুনের নিন্দে ক্রমাগত করেই যাচ্ছ। না, আসল কথাটা কি বলো না, বলো। তোমরা কি চাইছো যে এই বিয়েটা না হোক? এসব ঝাড়ফুঁক করে সাপে কামড়ানো রুগী বাঁচাতে পারবে না তোমরা। অর্জুনের সাথে আমার বিয়ে হবেই, আর আমি আমার টার্গেট অ্যাচিভ করবই। আন্টি, আন্টি তুমি কি ভয় পাচ্ছ? এটা তো আমার পরীক্ষা আন্টি। অনেক পরীক্ষা দিয়েছো, আর বেশি পরীক্ষা দিতে হবে না তোমাকে। ও ড্যাড প্লিজ, তুমি কি ভুলে যাচ্ছ আমি কার মেয়ে? যাব বাবা, এটা ভোলার কি আছে? তাহলে তোমার মেয়ে হয়ে আমি ভয় কি করে পেতে পারি? এই সামান্য ভয় পেয়ে যদি আমি বিয়েটা ভেঙে দিই, তাহলে আমার ভালোবাসার মূল্য কোথায় রইল? আর হ্যাঁ, অর্জুনকে আমি অর্জুনের মতো করে অ্যাকসেপ্ট করেছি, ওকে আমি ওইভাবেই ভালোবেসেছি। অর্জুন যদি আমাকে 9 বার ছেড়ে চলে যায়, তাহলে আমি 10 বার? আমি 10 বার ওয়েট করতে রাজি আছি ওর জন্য। এই নাগিনীর তো দেখছি সর্পগন্ধাতেও কাজ হচ্ছে না। এই মুহূর্তে যে এখন আমি কি করি? তাহলে কি দাঁড়ালো মিস্টার রায়? তাহলে এটাই ঠিক রইল যে আর কদিন পরে বিয়ের একটু আগেই আমরা অর্জুন আর নিশার আশীর্বাদটা সেরে ফেলব, কেমন? ডুবলে তো মানুষ খড়কুটো আঁকড়ে ধরে, আমাকেও তাই ধরতে হবে। স্যার, কি করছো তুলি? হাতে কিন্তু একদম সময় নেই। আপনি বুঝতে পারছেন, সকালে খাবার টেবিলে আশীর্বাদ নিয়ে কোনো আলোচনাই হলো না। কিছুক্ষণের মধ্যেই আবার একটা নতুন প্ল্যান। আমি বাড়িতে থেকেও কিছু করতে পারছি না। যা হোক তা হোক করে যদি বা ফোনে ফোনে কাজ করছিলাম, কিন্তু টেরই পেলাম না যে পিসি ওত পেতে বসেছিল। নিশ্চয়ই পিসি মাকে সবটা বলেছে, আর মা সেই ভয়তে আর দেরি করতে চাইছে না। স্যার, আমার ধারণা উনি আমার ফোন ট্যাপ করবেন।
ট্যাপ করতে চাইলে কেউ ফোন ট্যাপ করতে পারে না তুলি। উনি সব পারেন স্যার, উনি সব পারেন। তো তুমি কি করতে চাইছো? সর্ষের মধ্যেই ভূত আছে, আর তাদের সাথে খুব ভালো যোগাযোগ আছে মার। স্যার সেই জন্য আমার একটা সিম কার্ড চাই। কি চাই? সিম কার্ড। সিম কার্ড? মানে সিম কার্ড হলে তোমার কাজ সলভ, মানে তুমি তোমার কাজ সব করতে পারবে? পারবো স্যার। আচ্ছা, তো এই সিম কার্ড দিয়ে তুমি কাকে ফোন করবে? অনুরূপ দাকে। অনুরূপ? নামটা কিরকম শোনা শোনা লাগছে। কে এই অনুরূপ? দিদির স্বামী। কি করব আমি, কি করব? গড, আমার তো কিছুই মাথায় আসছে না। কি করব আমি এবার? আপনার মেয়ের সঙ্গে এঙ্গেজমেন্টের দিন মুড হলো, তুবড়িকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে এলো। উল্টো দিকের মানুষটার ব্যর্থতা সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়, আর এইভাবে ঝগড়া করতে করতে ভালোবাসতে হয়। যদি ভুল বোঝাবুঝি হয়ে সম্পর্কটা ভেঙে যায়, তাহলে জানবি তুই তাকে কোনোদিন ভালোই বাসিসনি। আমি পারবো না তুমি, আমি পারবো না, পারবো না, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। আমি 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 আর এখানে থাকতে পারবো না। এখানে থাকলে অনেক বড় অন্যায় হয়ে যাবে, আর সেটা আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। আমার নতুন বন্ধু কেমন আছে? আন্টি আরে আন্টি, তোমার আমার মায়ের সাথে কথা হয়েছে? আমি কবে যাব আমার মায়ের কাছে? তুমি মন দিয়ে ঠাকুরের কাছে প্রে করো, যাতে আমি আর তোমার বাবা তোমায় তোমার মার কাছে নিয়ে যেতে পারি। কেমন? আপাতত তুমি এই চকলেটটা নাও। আবার এসবের কি দরকার ছিল? সেদিন তুমি আমার স্যান্ডউইচ বানিয়ে খাওয়ালে, তাই আমি তোমায় চকলেট দিচ্ছি। সেদিন আমায় তোমায় দেওয়ার মতো কিচ্ছু ছিল না। না, আমি তো চাইলে আজকেও তোমায় অনেক কিছু দিতে পারি। আমার এই চকলেটটা চাই না, শুধু তুমি আমার মায়ের কাছে নিয়ে চলো।